আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওর পরের দিন আবার গেছি শহরে। সেদিন আদিবার বাবা ওর কিছু কাজের জন্য শহরে গিয়েছিল। হঠাৎ করে আমাদের ফোন দিয়ে ডাকলো যে আসো। 1টার দিকে আমি বাসা থেকে না, চেম্বার থেকে বের হয়ে গেছি আদিবাকে সাথে নিয়ে। আমি ভাবলাম হয়তো বা ব্যাংকে গেছে, কোনো প্রয়োজন নাকি আমাকে, সেজন্য হয়তো বা আমাকে ডাকছে। তারপরে গেলাম তাড়াহুড়ো করে। যাওয়ার পরে আদিবা যে অবস্থায় ছিল, আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আদিবা স্কুল থেকে শুধু ব্যাগটা চেম্বারে রেখে চলে গেছি। পরে দেখলাম ইনসোলে ঢুকে গেছে। ইনসোল একটা শোরুম, জুতার শোরুম। ওর 2-3টা জুতা পছন্দ হয়ে গেছে, ও সিলেক্ট করে রাখছে। এখন আদিবার জন্য জুতা নিবে। আদিবার একটা জুতা অনেক ওর পছন্দ হয়েছে, তাই জন্য জুতাটা নিবে। ভালোই লাগছে, খারাপ নাই যে আদিবার বাবার অনেকগুলো 3 জোড়া জুতা নেওয়া হয়েছে, আদিবার একটা নেওয়া হয়ে গেছে। তারপরে আর একটা কথা ছিল, আদিবার বাবাকে আমি আগে বলেছিলাম যে আমার বোরখা লাগবে, সেজন্য ও আমাকে বোরখাও কিনে দিবে। সেই জন্য আমাকে ডেকেছিল যে বোরখা নিয়ে দিবে। তো আমি এগুলো জানতাম না, আমি ভাবছি যে হয়তো বা ব্যাংকে গেছে কোনো কাজে, আমাকে প্রয়োজন, আমার কাগজপাতিতে হয়তো বা কোনো কিছু করা লাগবে, তাই তো আমি সেজন্যই গেছি। পরে যেয়ে দেখি এই অবস্থা, আদিবার একটা, তার বাবার 3 জোড়া জুতা নেওয়া হয়ে গেছে। এখন আমরা বোরখা টোরখা কিনে চলে আসবো। আসলে বাবারা এরকমই হয়, তাই না? যে তার জন্য জুতা কিনতেছে, তার মেয়ের জন্য একটা পছন্দ হয়ে গেছে, এখন মাপ তো নাই, কিভাবে নিবে? সেজন্য তাকে আমাকে নিয়ে যেতে বলছে, কিন্তু সেটা বলে নাই। পরে গিয়েছি, এখন যাচ্ছি বোরখা কেনার জন্য। বোরখা দেখতেছিলাম। এখানে আমার বেসিক্যালি একটা বোরখাও পছন্দ হয় নাই। এগুলো আসলে শুধু প্রাইসটাই বেশি, তাছাড়া সেভাবে পছন্দ হওয়ার মতো কিছুই নাই। যারা বছর পরে কি মাস পরে একদিন বোরখা পরে দেখানোর জন্য, তাদের জন্য এইগুলো আসলে অতটাও ভালো লাগতেছিল না। এক একটা বোরকার প্রাইস ছিল প্রায় 3000-4000 টাকা, অতটাও ভালো লাগতেছিল না। সেই ক্ষেত্রে আমার 1500-1800 টাকার বোরখাগুলো যেরকম অনেক সুন্দর দেখতে, কমফর্ট ফিল করি পরে। তো তারপরে আমি ওখান থেকে বোরখা নিয়ে নিই। তারপরে আমি হলে পরবর্তীতে গিয়ে বোরখা নিয়ে এসেছি। সেখান থেকে বের হয়ে আদিবার বাবার জন্য আবার গেঞ্জি দেখতেছিলাম, যে দেখি গেঞ্জিগুলো কেমন। তো ও এখন স্বাস্থ্য খুব একটা ভালো নাই, স্বাস্থ্য কমে গেছে, শরীরটা ভালো নাই, এই জন্য ও যেটা পরে ওটা ওর ভালো লাগে না। আগে যা পরতো তাই সুন্দর লাগতো, ফিট লাগতো। এখন সেই মানুষ হাজারটা জিনিস দেখে একটা পছন্দ করতে হয়, গায়ে লাগে না, ওর অনেক খারাপ লাগে। আমি বুঝতে পারি যে ওর মন মানসিকতা ঠিক নাই, ভালো লাগে না। কিন্তু তারপরও কী করার, আল্লাহ আমাদের সুস্থতা দান করুন, ওকে আল্লাহ এমনিই বাঁচায় রাখুক, সুস্থ থাকুক। স্বাস্থ্য আল্লাহর দানের জিনিস, একদিন চাইলে আল্লাহ দেবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।